গতকাল 28শে ফেব্রুয়ারি শনিবার প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা, যেখানে মোট ভোটারের সংখ্যা 6,44,52,609 জন। আরও প্রায় 60,06,000 জন নির্বাচকের নাম অ্যাডজুডিকেশন বা বিচারাধীন রয়েছে, যাদের নথি যাচাই হওয়ার পর ধাপে ধাপে অনুমোদিত হলে সেগুলি সাপ্লিমেন্টারি লিস্টের মাধ্যমে তাদের নাম মূল তালিকায় আসবে। পূর্ণাঙ্গ তালিকার ভিত্তিতেই হবে রাজ্যের 26 বিধানসভা ভোট নিয়ে সর্বশেষ কী জানা গেল দেখুন। একটি প্রথম শ্রেণীর সংবাদপত্রের খবর। মার্চের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হতে পারে রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ। সর্বোচ্চ 3 দফায় ভোটের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। শনিবার পিটিআই সূত্রে এমনটাই জানা গেছে। এবার রাজ্য বিধানসভা ভোট কত দফায় হবে তা নিয়ে সব মহলেই প্রশ্ন রয়েছে, কারণ 2021 সালের বিধানসভা ভোট হয়েছিল 8 দফায়। প্রবল গরমে এত দফায় ভোট নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার সর্বোচ্চ 3 দফায় ভোট হওয়ার সম্ভাবনাই প্রবল বলে জানা গেছে। আজ রবিবার নির্বাচন কমিশনের টিম রাজ্যে আসছে না। 3 এবং 4 মার্চ রাজ্যে হোলি এবং দোলযাত্রার জন্য ছুটি রয়েছে। সূত্রের খবর, ওই উৎসব মিললে রাজ্যে আসতে পারে নির্বাচন কমিশনের টিম। নিয়ম অনুযায়ী কোনো রাজ্যে নির্বাচন থাকলে তার দিন ঘোষণার আগে সেই রাজ্যে নির্বাচন কমিশনের পুরো বেঞ্চ যায়। ইতিমধ্যেই তামিলনাড়ু এবং অসমে কমিশনের পুরো বেঞ্চ গিয়েছে। শনিবারই রাজ্যে প্রকাশিত হয়েছে এসআইআরের চূড়ান্ত তালিকা। ফলে মার্চের প্রথম সপ্তাহের শেষে রাজ্যে আসতে পারে কমিশনের পুরো বেঞ্চ বা প্রতিনিধি দল। তারপরেই নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে মার্চের দ্বিতীয় সপ্তাহে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। ধন্যবাদ।